হ্যালো স্টুডেন্ট, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বসু মল্লিকের লেখা ভূগোল বই থেকে ভারতের সম্পদ সপ্তম অধ্যায় অনুশীলনী থেকে 3 নম্বর মানের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দেখো 7 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে ব্যাখ্যা করো। তোমরা প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকে প্রথম প্রশ্ন দেখো, লৌহ আকরিকের ব্যবহার ও গুরুত্ব কী? উত্তর লিখবে, লৌহ আকরিক থেকে প্রধানত লোহা এবং ইস্পাত তৈরি হয়, যা নির্মাণ, যানবাহন, যন্ত্রপাতি এবং সেতুর মতো বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। লৌহ আকরিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আধুনিক শিল্প ও সভ্যতার মেরুদণ্ড। এটি পৃথিবীর ভূত্বকে পাওয়া একটি খনিজ যৌগ, যা থেকে অর্থনৈতিকভাবে লোহা আহরণ করা যায়। ব্যবহার: ইস্পাত উৎপাদন: লৌহ আকরিক থেকে প্রাপ্ত লোহাকে ইস্পাতে রূপান্তর করা হয়। ইস্পাত একটি শক্তিশালী সংকর ধাতু, যা লোহা ও কার্বনের মিশ্রণ এবং বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। নির্মাণ: ভবন, সেতু, রেলপথ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণে ইস্পাতের ব্যবহার অপরিহার্য। পরিবহন: গাড়ি, জাহাজ, ট্রেন এবং বিমানের মতো যানবাহন তৈরিতে লৌহ আকরিক থেকে প্রাপ্ত লোহা ব্যবহৃত হয়। যন্ত্রপাতি: শিল্প কারখানা এবং দৈনন্দিন জীবনে ব্যবহৃত নানা ধরনের যন্ত্রপাতি ও সরঞ্জাম তৈরিতে লৌহ আকরিক গুরুত্বপূর্ণ। অন্যান্য ব্যবহার: চুম্বক, বিভিন্ন সরঞ্জাম এবং গৃহস্থালী সামগ্রী তৈরিতেও লোহা অপরিহার্য। গুরুত্ব: অর্থনৈতিক ভিত্তি: লোহা ও ইস্পাতের বিপুল চাহিদা থাকায় লৌহ আকরিক বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ উৎস। শিল্পায়নের মূল উপাদান: আধুনিক শিল্প এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য লোহা একটি মৌলিক উপাদান। প্রাকৃতিক সম্পদ: লোহা মানব সভ্যতার জন্য একটি প্রয়োজনীয় খনিজ সম্পদ, যা বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা হয়। প্রযুক্তির বিকাশ: লোহাভিত্তিক ইস্পাত প্রযুক্তির অগ্রগতিতে সহায়ক, যা অন্যান্য শিল্প ও উদ্ভাবনকে সম্ভব করে। পরের প্রশ্ন দেখো, আকরিক লোহার শ্রেণীবিভাগ করো। আকরিক লোহাকে সাধারণত খনিজ গঠনের উপর ভিত্তি করে ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট এবং সিডেরাইট এই 4টি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়। ম্যাগনেটাইট হলো উচ্চমানের লৌহ আকরিক, হেমাটাইট খুব সাধারণ এবং বহুল ব্যবহৃত, লিমোনাইট কম লোহা থাকে এবং সিডেরাইট একটি কার্বনেট যুক্ত আকরিক। আকরিক লোহার শ্রেণীবিভাগ: 1 নম্বর, ম্যাগনেটাইট। এটি Fe3O4 ফেরিক অক্সাইড রাসায়নিক ফর্মুলাযুক্ত একটি লৌহ আকরিক। এতে লোহার পরিমাণ প্রায় 72% থাকে, যা একে সবচেয়ে উচ্চমানের লৌহ আকরিক করে তুলেছে। এর একটি শক্তিশালী চৌম্বকীয় বৈশিষ্ট্য রয়েছে। 2 নম্বর লিখবে, হেমাটাইট। এটি Fe2O3 ফেরিক অক্সাইড রাসায়নিক ফর্মুলাযুক্ত একটি সাধারণ লৌহ আকরিক। এতে প্রায় 70% লোহা থাকতে পারে। এটি ইস্পাত তৈরির জন্য একটি গুরুত্বপূর্ণ আকরিক এবং বিভিন্ন রঙের পাওয়া যায়। 3 নম্বর লিখবে, লিমোনাইট। এই আকরিকটি হাইড্রেট ফেরিক অক্সাইড দিয়ে গঠিত এবং এতে লোহা প্রায় 55% থাকে। সাধারণত এটি পিত বা বাদামি হলুদ রঙের আকরিক। 4 নম্বর লিখবে, সিডেরাইট। এর রাসায়নিক ফর্মুলা FeCO3 ফেরাস কার্বনেট। এই আকরিকটি কার্বনেট যুক্ত এবং এতে লোহার পরিমাণ কম থাকে। এর পরের প্রশ্ন দেখো, কয়লার অর্থনৈতিক গুরুত্ব ও ব্যবহার উল্লেখ করো। এর উত্তর লিখবে, কয়লার প্রধান অর্থনৈতিক গুরুত্ব হল শক্তি উৎপাদন, ইস্পাত ও ধাতু শিল্পের কোপ উৎপাদন এবং রাসায়নিক শিল্পে বিভিন্ন যৌগ তৈরির কাঁচামাল হিসাবে এর ব্যবহার। এটি বিশ্বের অনেক দেশের শক্তি নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ উৎস এবং খনি ও সংশ্লিষ্ট শিল্পে কর্মসংস্থান তৈরি করে অর্থনীতিতে অবদান রাখে। কয়লার অর্থনৈতিক গুরুত্ব: 1 নম্বর পয়েন্টে লিখবে, বিদ্যুৎ উৎপাদন। কয়লা বিশ্বের অন্যতম প্রধান শক্তি উৎস এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে এটি একটি গুরুত্বপূর্ণ জ্বালানি। পরের পয়েন্ট দেবে, শিল্পের জ্বালানি। কারখানা ও শিল্পের জন্য তাপ উৎপাদন এবং বিভিন্ন যন্ত্রপাতি চালাতে কয়লা ব্যবহৃত হয়। পরের পয়েন্ট দেবে, ইস্পাত ও ধাতু শিল্প। লোহা ও ইস্পাত উৎপাদনে ব্যবহৃত কোক কয়লা থেকে প্রাপ্ত। এই শিল্পের জন্য অপরিহার্য।
রাসায়নিক শিল্পের কাঁচামাল। কয়লা থেকে বিভিন্ন কৃত্রিম রাসায়নিক যৌগ যেমন রঞ্জক, তেল, ওষুধ, মোম এবং কীটনাশক উৎপাদন করা যায়। এরপরে কর্মসংস্থান সৃষ্টি। কয়লা খনি এবং সংশ্লিষ্ট শিল্পগুলি লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে, যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে। পরে পয়েন্টে লিখবে বনজ সম্পদের বিকল্প। সরাসরি জ্বালানি কাঠের পরিবর্তে কয়লা ব্যবহার করলে বনজ সম্পদ রক্ষা পায় এবং কাঠ পোড়ানোর ফলে সৃষ্ট পরিবেশ দূষণ হ্রাস পায়। এর পরে পয়েন্ট দেবে কয়লা ব্যবহার। প্রথম পয়েন্টে লিখবে বৈদ্যুতিক কেন্দ্র। কয়লা পুড়িয়ে বাষ্প তৈরি করা হয়, যা টারবাইন ঘোরানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে। নেক্সট পয়েন্ট দেবে ধাতুবিদ্যা। লোহা ও ইস্পাত শিল্পে উচ্চ তাপমাত্রায় লোহা গলানোর জন্য কোক ব্যবহার করা হয়। রাসায়নিক শিল্প। কয়লা থেকে প্রাপ্ত উপাদান দিয়ে বিভিন্ন প্রকার রাসায়নিক পণ্য তৈরি করা হয়। গৃহস্থালী ব্যবহার। একসময় ঘর গরম করতে, জল গরম করতে এবং রান্নার কাজে কয়লা ব্যবহার হতো, যদিও বর্তমানে ব্যবহার কমে গেছে। এরপরে পয়েন্ট নেবে পরিবহন। কারখানা পরিবহন হিসাবেও কয়লা ব্যবহার করা হতো। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।